এই ভিডিওটি সম্পূর্ণ অভিনয় ও বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। ভিডিওতে দেখানো ভূতের ঘটনাগুলো বাস্তব নয়। এগুলো কেউ বাড়িতে বা অন্য কোথাও ট্রাই করবে না। তো গাইস সব থেকে বেশি ভয় লাগছে ভাই আমাকে এই চেয়ারটা, কারণ খালি মনে হচ্ছে যে কেউ না কেউ এই চেয়ারের মধ্যে বসে আছে। ভাই ক্যাথারা মুখে চাপিয়ে ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে। তো ফাইনালি গাইস আমি মোমবাতি ধরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো ওয়েলকাম গাইস, আমি হলাম শরীফুল আর তোমরা দেখছো এই চ্যানেলে আরও একটা ভূতের ভিডিও। তো ভাই আজকে আমি এই বাড়িতে একালাই আছি, ঠিক আছে। আর মারা মানে একটা বিয়ে বাড়িতে গেছে, তো আমাদের বাড়িতে কেউ নাই, দেখতে পাচ্ছ পুরো ফাঁকা আছে। আর এই বাড়িতে ভাই আজকে আমি শুধু একা আছি। তো ভাই প্রচণ্ড ভয় লাগছে। আর আজকে চ্যালেঞ্জটা হলো যে আমি এই বাড়িতে একালাই থাকবো, ঠিক আছে। আজকে আমি একালাই এই বাড়িতে থাকবো। আর গাইস আজকে আমি রাত্রে ব্লাডি মেরি গেমটাও খেলবো, ঠিক আছে। এই লাইটটা ছাড়া সব লাইট কিন্তু বন্ধ আছে, মানে ঘরে যত যা লাইট সব বন্ধ করে দিয়েছি। তো চলো ঘুরে যাওয়া যাক। ভাই প্রচণ্ড ভয় লাগছে তো। ও ভাই সাহেব, ভাই ঘরটাই কতটা বেশি ভয়ঙ্কর লাগছে। ও ভাই সাহেব প্রচণ্ড ভয় লাগছে। গাইস দেখতেই পাচ্ছ, ভাই সব থেকে বেশি ভয় লাগে আমাকে ভাই এই চৌকিটা, ঠিক আছে। তো ভাই চৌকির তলাটা সব থেকে বেশি ভয় লাগে। ভাই মনে হয় কেউ না কেউ ঢুকে আছে চৌকির তলাতে। আর ভাই প্রচণ্ড ভয় লাগে। আর তারপরেই আছে, দেখতে পাচ্ছ এই কার্নিশটা। ভাই যখন আমি ঢুকি রাত্রিবেলায় মনে হয় খালি এই কার্নিশের উপরে কেউ না কেউ চেপে আছে। ভাই প্রচণ্ড ভয় লাগে। তো প্রচণ্ড ভয়ও লাগছে ভাই, বাড়িতে যেহেতু একালা আছি, তো আব্বা মা কেউ নাই। তো গাইস বাড়িতে কেউ নাই, তো বাড়িতে আমি একালাই আছি, সবাই বিয়ে বাড়িতে গিয়েছে। আজকে মারা আসবে না, ঠিক আছে। তো এটাই হলো সুযোগ আজকে ভিডিওটা বানানোর। তো সেই জন্যই আজকে ভিডিওটা বানাচ্ছি। আর ভাই আমাকে একটা মোমবাতি নিয়ে নিতে হবে, ঠিক আছে। কারণ ভাই আমি শুনেছি ভূতরা মোমবাতি মানে আগুন দেখলে নাকি ভয় পায়, ভূতেরা নাকি আগুন দেখলে ভয় পায়। তো সেই জন্য একটা মোমবাতি নিয়ে নেবো ভাই, সেফটি সবার ফার্স্ট, ঠিক আছে। তো চলো একটা মোমবাতি নিয়ে নিই, তাহলে আমিও একটু সেফটি থাকবো। গাইস তোমাদের মনে হতে পারে যে ক্যামেরাটা কেউ ধরছে, ঠিক আছে। তো ক্যামেরাটা কেউ কিন্তু ধরে নাই, একটা স্ট্যান্ড আছে, তো স্ট্যান্ডে লাগিয়ে দিয়েছি ফোনটা। তো তোমাদের মনে হতে পারে কেউ ধরছে, ভাই আমি একালাই আছি, ঠিক আছে। আমি এখানে একালাই আছি আজকে রাত্রে, আর এখানেই থাকবো। আর বাড়িতে কেউ নাই। ভাই প্রচণ্ড ভয় লাগছে ভাই, রাত্রে একালা কখনো থাকি নাই নিজের বাড়িতে। তো চলো মোমবাতিটা জ্বালিয়ে নিই। গাইস আমি এখানে ছোট্ট থেকে একটা মোমবাতি মানে নিয়ে নিয়েছি ফাইল, তো একটা ধরাবো প্রথম, তারপরে যদি ফুরিয়ে যায় তারপরে আবার ধরাবো। তো চলো একটা ধরিয়ে নিই প্রথমে। ফাইনালি ভাই দেখো মোমবাতি মানে জুড়ে দিয়েছি, ঠিক আছে। তো এটা সেফটির জন্য নিতেই হবে, কোনো কিছু করার নাই, তো এটা নিতেই হবে ভাই। তো চলো একটু এদিকে যাই। ভাই একবার করে নেমে যাচ্ছে, আর ভাই প্রচণ্ড ভয় লাগছে। তো ভাই সব থেকে ভাই বেশি ভয় লাগছে আমাকে ওই দিকটা, ঠিক আছে। এই গাছ আছে, নারকেল গাছ আছে ভাই, দেখো এই দিকটা সব থেকে বেশি ভয় লাগছে, কারণ দেখতেই পাচ্ছ এদিকে নারকেল গাছ আছে। আর তার ওই পারে ভাই ভয়ঙ্কর মানে জঙ্গল আছে, প্রচণ্ড ভয় লাগে, ঠিক আছে। আগে ভাই আম গাছ ছিল, আর শোনা যায় নাকি এখানে ভাই আম গাছের কাছে ভাই অনেকজন মানে সুইসাইড করেছে, আত্মহত্যা করেছে, ঠিক আছে। তো ভাই ওইখানে প্রচণ্ড ভয়ানক ভয়ানক জিনিস থাকে। তো সেটা আমি কখনো দেখি নাই, এখানে লোকে বলে, ঠিক আছে। তো আমাদেরই বাড়ি আছে, তো আমি এখানে জানি না। তো এখানে যারা বয়স্ক লোক আছে, যারা একটু বয়স যাদের বেশি, তারা জানে। তো প্রচণ্ড ভয়ানক এখানে কিছু হয়, আর অনেক লোকে দেখিছেও। তো ভাই এইটা আমাকে সব দিকে বেশি ভয় লাগছে। দেখো ভাই কতটা বেশি হন্টেড, দেখতে পাচ্ছ ভাই
প্রচণ্ড ভয়ানক। আর তার সাথে সাথে ভাই আমাদের বাড়িটাও প্রচণ্ড ভয়ানক। দেখো ভাই, দেখতে পাচ্ছ আমাদের বাড়িটা তার সাথে সাথে প্রচণ্ড ভয়ানক। তো ভাই বাড়িতে যেহেতু আমি একা আছি, স্বাভাবিক ব্যাপার এটা। তো গাইস তোমরাও মানে একবার ভাবো যে বাড়িতে তুমি একালা আছো। আর গাইস এখানেই শেষ নয়, আর আমি এখনো একালাই ব্লাডি মেরি খেলবো, ঠিক আছে? তো ভাই ওটাকে তো আরও বেশি ভয় লাগছে ভাই, ওটা ভেবে আরও বেশি ভয় লাগছে। ব্লাডি মেরি খেলবো ভাই, প্রচণ্ড ভয়ানক খেলা ভাই, তাও আবার একা আমি, আমার সাথে কেউ থাকবে না। তো চলো যাই। তো গাইস ব্লাডি মেরি খেলবো আমি আমাদের এই ঘরে। তো এই ঘরের ভিতর ব্লাডি মেরি গেমটা খেলবো আমি। তো সেই জন্য একটা আয়না নিয়ে নিতে হবে, আর আরও একটা মোমবাতি নিয়ে নিতে হবে। তো চলো নিয়ে নিই। তো গাইস দেখতে পাচ্ছ এই আয়নাটা আমি নিয়ে নিই তাড়াতাড়ি, তারপর ঘরের ভিতর ঢুকে যায় ভাই। বাইরে তো সব থেকে বেশি ভয় লাগছে। তো চলো এটাকে নিয়ে নিই। তো গাইস আমি এটা নিয়ে নিয়েছি, চলো এবার ঘরের ভিতরে যাই। তো গাইস এখানে বসে গেছি, ঠিক আছে? আর এখানে দেখতে পাচ্ছ একটা মোমবাতি, আর এখানে আয়নাটা আছে। চলো এই দরজাটা প্রথমে লাগিয়ে দিই। তো আয়নার মধ্যে তো ভাই আমি ভূত টুত কিছু দেখতে পাবো না, দেখতে পাচ্ছ কিছু বোঝা যাচ্ছে না। তো এখানে সব যেহেতু রেডি আছে, চলো বলা যাক, ঠিক আছে? আর আয়নার মধ্যে তো ভাই কিছু তো আমাকেই দেখা যাচ্ছে না, তো ভূতকে কী করে দেখা যাবে? তো চলো বলি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি, ব্লাডি মেরি। ভাই কিছু তো হচ্ছে না মনে হচ্ছে। তো ভাই আমার প্রচণ্ড ভয় লাগছে, তো চলো এখান থেকে উঠে যাই। ভাই প্রচণ্ড ভয় লাগছে, বেশিরভাগ ভাই এই আয়নাটাকে দেখে বেশি ভয় লাগছে ভাই। এখনই আবার কার না কার মুখ ভেসে ওঠে, ঠিক আছে? কারো মুখ ভয়ঙ্কর, ধরো মুখ ভাই ভেসে উঠে যায় ভাই। আমি তো একা আছি ভাই, কি করবো বুঝতে পারছি না। তো ভাই চলো চলো ভাই এসব গুটিয়ে দিই, তাড়াতাড়ি এসব গুটিয়ে দিই, আর মোমবাতিটাকে তুলে নিই। ও ভাই সাহ, এটা নেমে গেলেই ঘর পুরো হয়ে যাচ্ছে, দেখো তো ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এটা নেমে গেলেই। তো সেই জন্য আরও ভয় লাগছে। তো গাইস সব থেকে বেশি ভয় লাগছে ভাই আমাকে এই চেয়ারটা আছে দেখতে পাচ্ছ? তো গাইস এটা সব থেকে বেশি ভয় লাগছে, কারণ খালি মনে হচ্ছে যে কেউ না কেউ এই চেয়ারের মধ্যে বসে আছে। তো এটাই সব থেকে বেশি ভয় লাগছে। তো চলো আমি একবার বসে পড়ি। ভাই একখালা বাড়িতে বুঝতেই পারছো ভাই, এত ভাই ভয়ঙ্কর, প্রচণ্ড ভয় লাগছে। আর এই চেয়ারটাতে বেশি ভয় লাগছিল আমাকে। আর ভাই এই পাশটা দেখো কতটা ভয়ঙ্কর লাগছে, শুধু এই লাইটটাই জ্বলছে, ঠিক আছে? তো এই সামনে ওই লাইটটাই জ্বলছে শুধু, আর এইদিকে দেখো ভাই কতটা ভয় লাগছে ভাই। খালি মনে হচ্ছে এই পাঁচিরটা আছে সামনে, যে পাঁচিরটা দেখছো তোমরা, তো ওই পাঁচিরে ভাই মনে হচ্ছে কেউ মুখ বাড়িয়ে আছে। তো একবার করে আমাকে মনে হচ্ছে ভাই, একবার করে আমাকে কেউ পেছু পেছু ফলো করছে ভাই। আমাকে সেটাই মনে হচ্ছে যে আমাকে কেউ ফলো করছে মনে হচ্ছে, মানে দেখছে আমাকে সব সময়, আমাকে এটাই মনে হচ্ছে। তো ভাই চলো এখান থেকে উঠে পড়ি। গাইস এটা বারে বারে খালি মানে নেমে যাচ্ছে। এইদিকে তো যাবো না ভাই, এদিকে প্রচণ্ড ভয়ানক লাগছে। তো এটা আমার থেকেই প্রচণ্ড ভয় লাগে, এটা নেমে যাচ্ছে ভাই। তো চলো এখন ঘুরে যাই। এটা হলো সিঁড়ি, ঠিক আছে? তো ভাই সিঁড়িতে আরও আমাকে বেশি ভয় লাগে ভাই। তো সিঁড়িতে আর যাবো না ভাই, সিঁড়িতে ভয়ানক কিছু থাকে আমার মনে হয়।
তো গাইস দেখতে পাচ্ছ ঘরের মধ্যে বেডিং করা নাই, মানে ক্যাথা বালিশ কিছুই বিছানো নেই। তো এর এর মধ্যে আমি শুয়ে পড়বো। আর বাড়িতে মারা সবাই কালকে আসবে, বিয়েতে যেহেতু গিয়েছে তো কালকে সকালে আসবে, আর আমি এখানেই শুয়ে পড়বো। গাইস আয়নাতে আমাকে সব থেকে বেশি ভয় লাগছে ভাই। দেখো মনে হচ্ছে আমার সাথে আরও কেউ কেউ আছে। তো গাইস চলো আমি এখানে শুয়ে পড়ি, ঠিক আছে? এই বেডিংটা দেখতে পাচ্ছ, তো এই বেডিংটা নিয়েই শুয়ে পড়ি। তো চলো। তো গাইস মারা যেহেতু কালকে আসবে তো সেই জন্য আমি ক্যাথারে দিয়ে ভাই ক্যাথারা মুখে চাপিয়ে ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? তো ভাই প্রচণ্ড ভয় লাগছে আমাকে, ঠিক আছে? তো আমি ক্যাথারা মুখে চাপিয়ে নিচ্ছি যেন আমাকে ভয়টা আরও বেশি না লাগে। তো সেই জন্যই আমি ক্যাথারা মুখে দিয়ে দিচ্ছি। তো প্রচণ্ড ভয় লাগছে, কী করব যেহেতু আজকে। আর ভাই যদি আমি থাকতে পারি, ঠিক আছে, যদি আমি আজকে রাতটা বাড়িতে একাই কাটাতে পারি তাহলে সবাইকে কালকে বলে বেড়াবো যে ভাই আমি একালাই একটা বাড়ির মধ্যে ছিলাম, আর সেটা আমাদেরই বাড়ি, আর অন্ধকার ছিল বাড়িটা প্রচণ্ড। সেটাই বলে বেড়াবো। ভাই এটা কিসের আওয়াজ হলো? ভাই আমার মনে হচ্ছে কি জানলা না দরজা কেউ মনে হয় ঠকঠক করে আওয়াজ করলো। ভাই আমার তো ক্যাথা থেকে বেরোতে প্রচণ্ড ভয় লাগছে ভাই। ভাই তোমরা শুনতে পেলে? ভাই কে যেন আওয়াজ করলো। ভাই আমার সত্যি ভাই প্রচণ্ড ভয় লাগছে। তো ভাই একবার চলো, মানে জানে সাহস নিয়ে একবার বেরিয়ে দেখি, ঠিক আছে? ভাই এদিকে জানলা আছে, ভাই দুটা জানলা আছে। এই একটা জানলা আর এই জানলাটা খোলা আছে, ঠিক আছে? কারণ দুইটা লাগিয়ে দিলে ভাই হাওয়া আসবে না ঘরের মধ্যে, তো সেই জন্য আরও একটা খুলে রেখে দিয়েছে আর এই দিকটা লাগানো আছে। আর ভাই এর মধ্যে কীরকম আওয়াজ হলো, আমাকে ভাই দরজাটা খুলতে খুব ভয় লাগছে। ভাই কে না কে বটে ভাই, যেহেতু আমি বাড়িতে একালে আছি, ভাই প্রচণ্ড ভয় লাগছে আমাকে। ভাই একবার খুলে দেখবো আমি দরজাটা যে কে ঠকঠক করলো। আসলে ভাই ব্লাডি মেরি গেমটা খেলে আমার ভুল হয়েছে ভাই, ওটা থেকে কিছু না কিছু হচ্ছে আমার মনে হচ্ছে। ভাই দরকার নাই ভাই, কে কোথা থেকে উঠ পেতে বসে থাকবে ভাই বোঝাই মুশকিল। দরকার নাই খোলা, একবারে কালকে সকালে খুলবো দরজা। চলো ভাই শুয়ে পড়ি। ভাই আওয়াজটা কে করলো আমি বুঝতে পারছি না। ভাই এরকম আওয়াজটা কি করতে পারে? ভাই বাড়িতে যেহেতু আমি একা আছি, কেউ নেই বাড়িতে, আমি একাই আছি, ঠিক আছে? আর সব লাইট বন্ধ আছে, মানে লাইট ফাইট সব বন্ধ আছে। আর আমাকে প্রচণ্ড ভয় লাগছে ভাই একালা যেহেতু আছি। তোমাদের ফিলিংস মানে তোমরা যদি বাড়িতে একা থাকো, তাহলে নিজের বাড়িতে একা থাকো তাহলে কীরকম লাগবে তোমরা বুঝতে পারছো ভাই, আমাকে সেরকম লাগছে। তো ভাই ঠক ঠকটা কে করলো সেটা আমি বুঝতে পারছি না। ভাই এটা কি সত্যি ভূত না অন্য কেউ? ভাই অন্য কেউ হবে কি করে, আমাদের বাড়িতে তো কেউ নেই। ভাই যে বটে বটে, আমার অত আলোচনা করে লাভ নাই, ঠিক আছে? তো ভাই তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ভাই, সবারই আগে তোমরা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর ভিডিওটি একটি লাইক দিয়ে দিও।